পূর্ব থানা এলাকাতে আবারও চুরির ঘটনা। ফের একবার শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠছে প্রশ্ন। স্থানীয় বাসিন্দা থেকে শুরু করে শহরের নাগরিকরা আজকে যেন নিরাপত্তাহীনতায় ভুগছেন, কারণ বারবার চুরির ঘটনা ঘটে চলেছে বলে তাদের অভিযোগ। পূর্ব থানার অন্তর্গত ধলেশ্বর একটি পেট্রোল পাম্প সংলগ্ন এলাকাতে গত রাতে একটি বাড়িতে চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বাড়ির মালিক জয়ন্তী দেবনাথের বাড়িতে এই চুরির ঘটনাটি ঘটেছে। রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে চোরের দল চুরি করে নিয়ে গেছে বিভিন্ন সামগ্রী। আর এই ঘটনার পরে এলাকা জুড়ে চাঞ্চল্য। ঘটনার সময় বাড়িতে থাকা ভাড়াটিয়াদের দাবি যে তারা বিষয়টি বুঝতে পেরে আতঙ্কিত হয়ে পড়েন। ঠিক কিভাবে বাড়িতে চোর ঢুকলো, কি কি সামগ্রী নিয়ে গেছে, ঘটনার সময় তারা কি দেখেছেন তা নিয়ে কিন্তু এখন অবশ্যই তদন্ত সাপেক্ষ। তবে কি উঠে আসছে বিস্তারিত শুনুন। আমরা এখানে বাড়িতে আসলাম না, আমরা গেছিলাম বাড়িতে, তারপরে সিধাই মোহনপুর। তো আমরা এখানে ভাড়া থাকি। তো আমরা সকল আজকে 8টার সময় আমরা আইছি। এসে বাইরে গেট তালা আছিল। তো তালা খুললে ভিতরে ঢোকার পরে দেখি যে ঘরের দরজাটা খোলা। তারপরে এটা হলো মালিকের রুমের দরজাটা খোলা দেখছি প্রথম। তারপরে আমরা যে রুমে থাকি এই রুমের তালাটা খুললাম, খুললে লাইট অন করে দেখলাম আমরা দুই রুমের পুরা সবকিছু, কোনো লক বাকি নাই, প্রত্যেকটি লক ভাঙা তারা তছনছ করে লেছে। আমরা যা যা জিনিস আসলো সব দেখছে। আমরা এখানে আসিল এক জোড়া কানের আসিল, তারপরে একটা শাখা বান্ধানি আসিল, তারপরে আসিল আপনার ক্যাশ টাকা আসিল আপনার 8,000 টাকার মতন, আর একটা চেইন আসিল আমার। তো এগুলা আমরা অনেক খোঁজার পরে দেখছি এগুলা নাই। তারপরে পুলিশে আমরা ইনফর্ম করছি, পুলিশ আইছে, আয়া সবকিছু দেখে টেকে গেছে। আর যে আমরা যে বাড়িতে থাকি উনি মানে কলকাতা আছেন, আজকে আবার কথা, আজকে আইবেন উনি। তো তারও জানানো হয়েছে। তো তাদের রিলেটিভ যে আছে তারা আইছে, সবাই ইয়া যখন পুলিশও আসছিল সবাই এটা পেরে গেছে। একই থানা হ্যাঁ, এলাকা। এটা তো স্বাভাবিকভাবে এটা সবারই একটা চিন্তার বিষয়। না কারো যদি মানে বাড়ির থেকে বাইরেতে গেলে যদি এমন একটা চিন্তা নিয়ে বা টেনশন নিয়ে বাড়ি থেকে বাইরে হয়, তাহলে মানুষ কিভাবে উঠবো। পুলিশের নিরাপত্তাটা একটু বাড়ানোর দরকার। তো যে আইসেন পুলিশ অফিসার ওনারা। আপনারা শুনলেন ওনার ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে বক্তব্য। এবং একই থানা এলাকায় বারবার এই চুরির ঘটনা ঘটে যাওয়ায় স্বাভাবিকভাবেই শহরের নিরাপত্তা নিয়ে যেমন প্রশ্ন উঠছে, তেমনি ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে, তেমনি নিরাপত্তা হীনতায় ভুগছেন শহরের বাসিন্দারা। রাতের বেলাতে পুলিশের টহলদারি কতটা কার্যকর রয়েছে সে নিয়েও প্রশ্ন উঠছে। তবে ইতিমধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ, এবং এই চুরির সঙ্গে কারা জড়িত রয়েছে, কিভাবে এই চুরির ঘটনাটি সংঘটিত হয়েছে, এই সমস্ত কিছুর উত্তর এখন পুলিশে খুঁজছে। অন্যদিকে স্থানীয় বাসিন্দাদের দাবি হচ্ছে যে শুধুমাত্র তদন্তের মধ্যে সীমাবদ্ধ না থেকে আগামী দিনে যেন শহরের নিরাপত্তাকে আরো আঁটোসাঁটো করা হয়, সেক্ষেত্রে ব্যবস্থা গ্রহণ করা হয় এবং ভবিষ্যতে যেন চুরির ঘটনা নিয়ন্ত্রণে আসে। নিয়ে নিশ্চয় একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।